আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে দলটি। ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামাত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। আবেদনের শেষ দিনে 6 প্রতীক নিয়ে ইসিতে যাচ্ছে এনসিপি। এদিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতের আমির। চলতি বছরের 25 এপ্রিল রিকশায় করে নির্বাচনী গণসংযোগ করতে দেখা গেছে ডাক্তার শফিকুর রহমানকে। এর আগে 2018 সালের জাতীয় নির্বাচনেও এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ঢাকা 15 ছাড়াও জন্মস্থান মৌলভীবাজার 2 কুলাউড়া আসনে প্রার্থী হতে পারেন জামাত আমির। দলীয় বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গেছে। আয় ব্যয়ের হিসাব চেয়ে দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি। তবে এই আসনটিতে জামাত ইসলামী ইতোমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করলেও দলটির কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলায় হওয়ায় কয়েক দফা সফর করেছেন তিনি। হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামাত আমির। এছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি। এতে ধারণা করা হচ্ছে এই আসনেও প্রার্থী হতে পারেন ডাক্তার শফিকুর রহমান।